ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়ার 4 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে ডক্টর ইউনূসের সরকার। দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে এবার কি সিদ্ধান্ত নেবে ভারত? সেই খবরই বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে ডক্টর ইউনূসের সরকার। এরপরই নতুন সংকটের মুখোমুখি হয়েছে নয়াদিল্লি, যা মোদী সরকারের জন্য বেশ জটিল হয়ে উঠছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে। ২৬ ডিসেম্বর সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে রয়েছে ভারত। কারণ নয়াদিল্লি যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে, তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি। এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে, এমন একটি চিত্র তৈরি হবে। অপরদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব পড়তে পারে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে। বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। সেই সঙ্গে আঞ্চলিক পরাশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে। বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে, যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কী সিদ্ধান্ত নেবে, সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সামনে এই ধরনের পরিস্থিতির মুখে পড়লে নয়াদিল্লি কী করতে পারে সেটিও পরিষ্কার হবে। স্টেটসম্যান আরও জানায়, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এ বিষয়টি বিবেচনা করতে হবে। তারা শেখ হাসিনার মতো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয়। তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করার চেষ্টা করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।